কিন্ডারগার্টেনে যারা পড়ায় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জানাজার দোয়া পড়ো, আকাশের তারাগণে কিন্তু বলতে পারে না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা বিদায় নিয়ে যাব, কিন্তু আমাদেরকে বিদায় করবে কিভাবে? বিনা দোয়ায় বিদায় করবে। ও আমার ভাইয়েরা, এই সকল মাদ্রাসাগুলি থাকার কারণে আমরা এখনো কিছু কিছু দোয়া পাই। মনে হয় আগামীতে এমন অবস্থা হবে যে আমাদের দেশের মানুষ আমাদেরকে বিদায় করবে বা তাদের সঙ্গী সাথীদেরকে বিদায় করবে বিনা দোয়া। এখনই যদি জিজ্ঞাসা করি কয়েকজন যারা হাজির হয় জানাজার মধ্যে, দৌড়াদৌড়ি করে হাজির হয়, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় দোয়া বলতে পারে না। বিশ্বাস হয়নি আপনাদের কথা? এখনই জিজ্ঞাসা করেন যারা উপস্থিত হয়েছেন কয়েকজনে দোয়া জানে, কয়েকজনে দোয়া জানে। আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাচ্ছে, আমাদেরকে বিদেশে নিয়ে যাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য না, বেঈমান বানানোর জন্য। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, কয়েকদিন পরে আমাদেরকে আমাদের ছেলে মেয়েরা বিদায় করবে বিনা দোয়া। বাড়িতে আসার পরে তো আজকে যদি জিজ্ঞাসা করি এখানে যারা আছেন সকলে একটু মুসলিম, কয়েকজনে আমরা কোরআন শরীফ সকালবেলা তেলাওয়াত করেছি, কয়েকজনে করেছি, পাওয়া যাবে না। অত্যন্ত দুঃখের সাথে বলছি, ও আমার ভাইয়া, এই সকল মাদ্রাসাগুলি থাকার কারণে এখনো মানুষের টুপি মাথার দেওয়া যায় না, এখনো তারা নামাজের জন্য রত হয়, এখনো তারা জানাজার দোয়া শিখার জন্য নিজের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করে। জবান আসবে যে সময় আমরা দুনিয়াতে থাকবো না, আমাদের পরবর্তী যে জেনারেশন তারা বোধহয় জানাজার দোয়াও জানবে না। আমার ভাইয়েরা, এখনই আপনি জানেন, আমি তো গেছি স্কুলে কলেজে গিয়ে জিজ্ঞাসা করেছি, হাঁ করে আকাশের তারাগণে কিন্তু উত্তর দিতে পারে না। আমি জিজ্ঞাসা করি তোমাদের পিতা মাতা তোমাদেরকে কত রকমের সাহায্য সহযোগিতা করেছে, ইসলামের শিক্ষার জন্য তোমাদেরকে কত উদ্বুদ্ধ করেছে, কিন্তু আজকে তারা চলে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চিরদিনের জন্য, কিন্তু তাদেরকে তোমরা দোয়া দিয়ে বিদায় করতে পারো না। তোমাদের মতন কপাল পোড়া দ্বিতীয় আরেকজন নাই। কিন্তু মনে রাখেন, আপনি যে রকম বিদায় করতেছেন আপনাদের পূর্বপুরুষদেরকে, ঠিক আপনাকেও বিদায় করবে বিনা দোয়ায় আপনার ছেলে মেয়েরা। আমার ভাইয়েরা, কোথায় যাচ্ছি আমরা? উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি, বড় ভদ্র হচ্ছি, সব দিক দিয়ে আমরা জেন্টেলম্যান হয়ে যাচ্ছি, কিন্তু দোয়ার বেলায় কাঙ্গাল এবং মিসকিনের চেয়ে আরো অশেষ হয়ে গেছি। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছে, মৃত্যুর সময় কি তারা এই তেলাওয়াত করবে না? যদি তারা জানে যখন সূরা ইয়াসিন আমার মৃত্যুর সময় আমার শিয়ারের পাশে বসে যখন আমার ছেলে মেয়েরা সূরা ইয়াসিন পড়বে, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যাবে, ও আজরাইল আমার এই বান্দার হুকুমটা করতে আসানির সঙ্গে করো, কেন তার শিয়ারের পাশে বসে তারই ছেলে, তারই নাতি, তার আত্মীয় সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। ও আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? এখনই আপনি যান, স্কুলে যান, কলেজে যান, আমি গিয়েছি এই জন্য বলতেছি, কয়জন সূরা ইয়াসিনের নামও তুলে না, সূরা ইয়াসিন মুখস্থ করা তো দূরের কথা, নামও জানে না। আর আমাদের বক্তব্যগুলিকে, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে বুকে সিপাহা নিয়ে, কায়দা নিয়ে, কোরআন নিয়ে উজু করে চলে যেত বক্তব্যের মধ্যে। এখন যায় কোথায়? এখন যায় কোথায়? ফিল্ডের ঘন্টের নামে
বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে, সরকারি ভাবে ওগুলি চলছে। আমার ভাইয়েরা, মাদ্রাসার বেতন দিতে তাদের অসুবিধা হয়, কিন্তু মক্তবগুলিকে উচ্ছেদ করতে তাদের অসুবিধা হয় না। মক্তবগুলির জায়গার মধ্যে যে সকল কিন্ডারগার্টেন তৈরি হয়েছে তাদের বেতন তো সরকার দিচ্ছে, কিন্তু আমাদেরকে শিক্ষার ব্যবস্থা কি করেছে? অত্যন্ত দুঃখের সঙ্গে পরিত্যক্ত হৃদয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, নিজের ছেলে মেয়েকে কমপক্ষে মক্তবে পড়ান, কোরআন পড়ান, এরপরে যা ইচ্ছা তাই করেন। মনে রাখেন কথা, আপনার মৃত্যুর সময় আপনার শিয়রের পাশে বসে যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যাবে, আজরাইল আমার এই বান্দার রক্ষা করতে আসানির সঙ্গে করো, কেননা তারই শিয়রের পাশে বসে তারই নাতি, তারই পতি, তারই আত্মীয় স্বজন সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। আমরা কি নিজের ছেলে মেয়েদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত শিখাইতে পারবো? কয়জনে পারবো? কয়জনে পারবো? ব্যবস্থা কোথায়? সকলের তো আশা করি, কিন্তু আশা পূরণ হবে কিনা? ও আমার ভাইয়েরা, এজন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, ছোট্ট ছোট্ট মক্তবগুলিকে অবহেলা করো না। আমাদের দেশ থেকে মক্তবগুলি উচ্ছেদ করে দিয়েছে। আমাদের দেশ থেকে মক্তবগুলি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে ওযু করে, বুকে কায়দা নিয়ে, সিপারা নিয়ে, কোরআন নিয়ে চলে যেত মক্তবের মধ্যে। এখন যায় কোথায়? এখন যায় কোথায়? আমার ভাইয়েরা গিয়ে বলে সালাম দেয়ার বলতে থাকে, সোনার বাংলা আমি ভালোবাসি, কারণ চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, আইনজয় করতে পারি, চিন্তাই করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, এই জন্য তোমাকে ভালোবাসি। আমার ভাইয়েরা, ইমানের ভালোবাসা নয়, এটা মক্তবের ভালোবাসা। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমার ভাইয়েরা, আমাদের মৃত্যুর পরে এখানে যারা উপস্থিত হয়েছেন কয়েকজনে জানাজা দোয়া জানেন। এই সকলেই তো মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, আমি মনে মনে ধারণা করি, কিন্তু আমার ধারণাটা কতটুকু ঠিক হবে কয়েকজনে জানেন? উত্তর দেন না কেন? আপনার গ্রামের মধ্যে হাজার হাজার মুসলমান রয়েছে, জানি না আপনাদের এলাকার মধ্যে মাইকিং হয় না কিনা। আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যখন কারো মৃত্যু হয় তখন মাইকিং করা হয়, ইমাম মারা গেছে, তার জানাজা ততটার সময় ওই জায়গাতে অনুষ্ঠিত হবে। সকল মুমিন মুসলমান ভাইদেরকে যথার সময় উপস্থিত হয়ে মাইকিংয়ের আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়, ঠিক না? কিন্তু আমরা যাই, ওযু করে কিনা ঠিক নাই, আর ওযু যদি করেও থাকে গিয়ে দাঁড়ায়, গিয়ে দাঁড়ানোর পরে কি বলবে? আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সাথে বলছি, কাতারের মধ্যে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করেছি, উত্তর দিতে পারে না। অথচ তারা MA পাস, অথচ তারা শিক্ষিত, অথচ তারা মেম্বার, অথচ তারা চেয়ারম্যান, তারা আমাদের মধ্যে অত্যন্ত বরণীয় ব্যক্তি, কিন্তু জানাজা দোয়া জানে না। জানাজা কাকে ধোঁকা দিচ্ছে, কাকে ধোঁকা দিচ্ছে? অত্যন্ত দুঃখের সাথে বলছি, ও আমার ভাইয়েরা, আপনি ধোঁকা দিচ্ছেন আপনার ভাইকে, আপনার ভাইকে ধোঁকা দিচ্ছেন, তাকে বিনা দোয়ায় বিদায় করতেছেন। মনে রাখেন, আপনাকে বিদায় করবে আপনার ভাইয়েরা বিনা দোয়ায়। আমার ভাইয়েরা, যে দেশের মধ্যে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে হত্যা করে, জানাজা কোথায়, কাফন কোথায়, দাফন কোথায়, পানির মধ্যে ডুবে দেয়, সেই দেশের নাগরিক আমরা, ঠিক নেই? সেই দেশের নাগরিক আমরা। অত্যন্ত অনুতপ্ত হৃদয়ের কথাগুলো বলছি, মনে রাখেন কথা। আমরা জানাজা পাবো কিনা এক আল্লাহই জানেন। জানাজা যদি পাই, দোয়া পাবো কিনা সন্দেহ আছে। কয়েকজনে দোয়া জানেন? আমরা দোয়ার শিক্ষার ব্যবস্থা যেখানে ছিল ওগুলিকে উৎখান করে দিয়েছি। আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মক্তবগুলি পরিচালিত হয় আপনাদের খরচে, আমাদের নিজ খরচে আমরা পরিচালনা করি। প্রাইমারি স্কুলগুলি পরিচালিত হয় সরকারিভাবে, হাই স্কুলগুলি পরিচালিত হয়, কলেজ পরিচালিত হয়। ও আমার ভাইয়েরা,
যত বড় শিক্ষিত হন না কেন উপরের দিকে যান, গিয়ে দেখেন ইউনিভার্সিটি সরকারি ভাবে চলছে, কিন্তু মাদ্রাসাগুলি চলছে কিভাবে? মাদ্রাসাগুলি চলছে কিভাবে? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, কেউ কেউ বলতে পারে আলিয়া মাদ্রাসাগুলি চলছে, আলিয়া মাদ্রাসার মৌলবী। আমি তাদের কথা আলোচনাও করি না, আমিও টাইটেল পাস, এই জন্য আমি সব জানি, সব বুঝি। আমি যদি ব্যক্ত করি আপনাদের মনের মধ্যে কষ্ট হবে, এই জন্য বলতেছি না। ও আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমল কোথায়? খালি আলেম হলে চলবে না, আলেমের সঙ্গে এলমের প্রতি তার শ্রদ্ধা থাকতে হবে। কয়েকজন আলেম পাওয়া যায়, কয়েকজন আলেমের বা আমল পাওয়া যায়? একটু চিন্তা করেন। আপনারা তো দেখতেছেন, প্র্যাকটিক্যালি দেখতেছেন, মাঠের ময়দানে দেখতেছেন, আমার তো বলতে হবে না। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, আমার ছেলেকে, আমার মেয়েকে কোরআন শরীফ শিক্ষা দিতে আমরা রাজি আছি। আমাদের ছেলে মেয়েরা যেন কোরআন পড়তে পারে, মৃত্যুর সময় তারা যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। ও আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা তো চলে যাব, বেশি দিন আর বাকি নাই। কিন্তু যাওয়ার সময় আমি কি নিয়ে যাব? আমার ছেলে কোথায় পড়ে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। সে যখন সংবাদ পাবে, হয়তো আফসোস করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, নাও ফেলতে পারে। আর যদি ফেলেও, কিন্তু আমার যদি দোয়া করতে সে জানে না। কি দোয়া করবে? এখানে যারা আছেন প্রত্যেক কিছু কবরস্থানে যান, কয়েকজনের কবরের প্রথম গিয়ে কি করতে হয়? এই কবরস্থানে গিয়ে কি করতে হয়? সালাম দিতে হয়। কয়েকজনের সালাম জানি, কয়েকজনের সালাম দিই। এমন এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই কেমন না কেমন কবরস্থানের মধ্যে আছে। কবর দেশে চলে গেছে, ও আমার ভাই, কিন্তু তাদের জন্য কি বলি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, তোমার পিতামাতার জন্য এইভাবে দোয়া করো। ও আমার ভাইয়েরা, আমরা তো দোয়া শিখি, কিন্তু দোয়াটা পড়তে জানি না, কোন সময় পড়বো তাও জানি না। আমরা তো নিজের কাজে ব্যস্ত থাকি, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকি, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজের চাকরি বাকরির মধ্যে ব্যস্ত থাকি। তাদের কথা স্মরণ করি না, স্মরণ করলেও তো তাদের জন্য দোয়া করতে জানি না। কিভাবে দোয়া করবো? যদি কারো মনের মধ্যে বেশি এই রকমের তোর পার করে যে না, আমার পিতা মাতার জন্য দোয়া করা দরকার, হুজুরকে দাওয়াত দেবে, বাস এক ভক্ত খাওয়াইল, এরপর বললো হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করে চলে যায়। কিন্তু আপনি যদি সত্যিকারের মুভমেন্ট হয়ে থাকেন, সত্যিকারের মুসল্লি হয়ে থাকেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে হাত উঠাবেন। সেই হাত উঠানোর পরে আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তখন তার বলতে হবে না আপনার পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। ও আমার ভাইয়েরা, এই জন্য সকলের কাছে অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসায় তার পক্ষে আপনার 2টা ছেলে আছে, 3টা ছেলে আছে, 4টা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, যদি আপনি কবর দেশে কিছু পেতে চান। রাজি আছেন? রাজি আছেন? হাত উঠে বলেন না হে আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি এমন শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো, যারা আমাদের মৃত্যুর পরে, কবর দেশে যাওয়ার পরে আমরা যেন কিছু পেতে পারি, সেই ব্যবস্থা তুমি করে দিও। আপনার আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কথার পর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।